কি আবির, পড়াতে যাচ্ছ? হ ভাই, আপনার দেওয়া নতুন টিউশনের প্রথম দিন আজ। কিন্তু সাবধান, ওই ছাত্র অনেক বড় টাউটবাজ, কিন্তু তুমি সেইভাবে বুঝে শুনে পড়াবা। আচ্ছা ভাই, ঠিক আছে। তোমার নাম কি? স্যার, আমার নাম ফটিক, কিন্তু আমার স্কুলের বন্ধুরা আমারে আদর করিয়ে ফটকাবাজ বলে ডাকে। ছাত্রের মুখ থেকে এই কথা শুনিয়েই আমার বোঝা শেষ, ছাত্র আমার এক নম্বরের টাউটার। আমিও কম না, তোমারে টাইট দিয়ে ছাড়বো বাছাধন। শোনো ফটিক, আমি খুব রাগী একটা মানুষ। তোমার মতো অনেক ফটকাবাজ ছেলেদের আমি পিটে মানুষ করছি, তাই আমার সাথে কোনো চালাকি করবে না। প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবি। আমি কি আপনাকে স্যার বলে ডাকবো নাকি দুলাভাই বলে ডাকবো? কি দুলাভাই বলে ডাকবা মানে? ফাজলামি করো, স্যার বলে ডাকবা? আসলে 2 দিন পর তো আপনি আমার দুলাভাই হবেন, তাই আগেরতেই ডাকার অভ্যাস করে নিচ্ছি। দুলাভাই হবো মানে? স্যার, আমার 3 বোন, 2 বোনের বিয়ে হয়ে গেছে। কিভাবে হয়েছে জানেন? কিভাবে? স্যার, আমাদের পরিবারের আর্থিক অবস্থা বেশি একটা আগে ভালো ছিল না। তাছাড়া বর্তমানে মেয়ে বিয়ে দেওয়া অনেক টাকার ব্যাপার। আমার আব্বু আম্মু খুব চালাক। তারা চালাকি করিয়ে ভার্সিটি পড়ুয়া ভালো একটা ছেলেকে আমাকে পড়ানোর জন্য নির্বাচন করে। তারপর ওই স্যার যখন আমার পড়াতে আসে, তখন তাকে আমার আব্বু আম্মু খুব আদর যত্ন করে। পড়ানোর সময় আমার আপু খুব সুন্দর করে সাজিয়ে স্যারের সামনে ঘুর ঘুর করে। তো একদিন আমার শিকায়ত দেওয়া হয় কি, আমি যেন পড়ার সময় মিথ্যা কথা বলিয়ে ওয়াশরুমে চলে যাই, আর আমিও তাই করি। তারপরে তখন আপু স্যারের রুমে এসে দরজা বন্ধ করে দেয়, আর একটু পরেই আব্বু আম্মু দরজা ধাক্কা ধাক্কি করতে থাকে। তখন আপু কান্না ভেজা চোখে দরজা খোলে। তারপর আব্বু আম্মু জোর করিয়ে ওই স্যারের সাথে আপুকে বিয়ে করায় দেয়। তখন স্যারের কিছুই করার থাকে না, কারণ আব্বু আম্মু স্যারকে খুব ভয় দেখায় আর বলে বিয়ে না করলে এলাকার লোকদের জানায় দিবি। কি তখন? তখন আর কি, স্যার নিরুপায় হয়ে কাঁদতে কাঁদতে আপুকে বিয়ে করে। এতে টাকাও খরচ হলো না, আর ভালো ছেলের সাথেও বিয়ে দেওয়া হলো। 2 বোনের বিয়ে এইভাবেই হয়েছে। আর 3 নাম্বার বোনের বিয়ের জন্য আব্বু আম্মু আপনাকে নির্বাচিত করছে। ছাত্রের মুখ থেকে এইসব কথা শোনার পর আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে মনে হয়। আমি মনে হয় উঠে দাঁড়ানোর শক্তি পর্যন্ত হারায় ফেলছি। হাত পা আমার থর থর করে কাঁপতেছে। স্যার, একটু পরে আমার আপু আসবি চা দেবার নাম করে আপনারে দেখতি। স্যার স্যার, ওই যে আমার আপু আসতেছে, তার সাথে আপনারা আমার আব্বু আম্মু জোর করে বিয়ে দিবি। এই যে আপনার চা। ও মা, আমার মাথা ঘুরতেছে। আরে, ছেলেটা অজ্ঞান হয়ে গেছে। এত মাথায় পানি দিচ্ছি, তারপরেও তো চেতন হয় না। হ্যাঁ, আমি কোথায়? আন্টি, আমার মাফ করে দেন, আমি বিয়ে করতে পারবো না। আমি খুব গরিব। আমারে নিয়ে আমার বাবা মার অনেক স্বপ্ন। তাছাড়া আমার গার্লফ্রেন্ডও আছে। ও যদি জানে আমি বিয়ে করছি, তাহলে পারে ও আমার খুন করবি। আরে বাবা, তুমি আমার পা ছাড়ো। আর বিয়ে করবে না মানে কি? আমি আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। আমার মেয়ে মানে? আমার তো কোনো মেয়েই নাই। আমার তো একটা মাত্র ছেলে। কি? তালি পারে ওই মেয়েটাকে? কোন মেয়ে? ওই যে আমাকে যে চা দিতে গেল, আমাদের বাসার কাজের মেয়ে। এই কথাটা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়লো মনে হচ্ছে। শেষে কিনা এই পিচ্ছি ছেলে আমারে কাদায় আসাইল। আন্টি, ফটিক কোথায়? ফটিক আবার কে? আপনার ছেলে। আমার ছেলের নাম তো হৃদয়। আর তুমি অজ্ঞান হবার পর হৃদয় যেন কোথায় গেল? আমার মাথায় এখনো ঝিমঝিম করতেছে। এই ছেলে তো মহা টাউটার। এই বয়সে যে রকম টাউটারি করে, বড় হলে না জানি কি কি করে। বাবা, তোমার মনে হয় আর শরীরটা খারাপ। তুমি বরং আজ চলে যাও, কাল কেটে না হয় আবার আসো।
আচ্ছা আন্টি, ঠিক আছে।